হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি সে নামাজ আদায় করলেন, করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। তো সালাম দেওয়ার পরে নবী সাহেব বললেন যে তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। তার মানে তখন সে আবার যে সালাত আদায় করলেন, করার পরে আবার এসে আহ নবীজিকে সালাম দিলেন। তো নবীজি সেম একই কথা আবার বললেন যে তুমি সালাত আদায় করোনি, তুমি সালাত আদায় করো। তো পরে আবার সে সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে আবার এসে নবীজিকে সালাম দিলেন এবং সেম কথাই নবীজি আবার বললেন যে তুমি সালাত আদায় করোইনি, তুমি সালাত আদায় করো। আল্লাহ নবী কিন্তু বলেননি যে তুমি সালাত আদায় করেছো কিন্তু তোমার হয়নি বা কিছু অংশ ভুল হয়েছে, এরকম কিছু না। তুমি ডাইরেক্টলি বললেন যে তুমি সালাত আদায় করোইনি, তুমি সালাত আদায় করো। তা যাই হোক, তখন সে ব্যক্তি বললেন যে আমি এর চেয়ে ভালো সালাত আদায় করতে পারি না। তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত, তাকে দেখিয়ে দিলেন যে কিভাবে সালাত আদায় করতে হয়। তো এখন আমার মেন কাহিনী পয়েন্ট হচ্ছে, আমি বিভিন্ন মসজিদে সালাত আদায় করে দেখেছি, সেখানে অধিকাংশ মানুষ রুকু, সেজদা এগুলো চুরি করে। রুকু দিয়েছে কেন যেন একটা কি একটা ধরপড়ি, ওর কাজের প্রতি একটা কি একটা ধরপড়ি, মনে হচ্ছে ওর কোটি টাকার ক্ষতি হয়ে যাচ্ছে, আল্লাহর এখান থেকে ধীর স্থির হতে পারে না। রুকুতে রুকুতে যে সময় দিতে পারে না, সিজদাতে সময় দিতে পারে না, আসলে নামাজের খুশু খুশু নষ্ট করে ফেলে। এই হচ্ছে অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝদান করুক।